রাখি তোরে পয়সা। নায়ক বাইটিরে কইতে আসি, ভাই প্লিজ কোদাল্লে মার্কা হাসি দেবেন না, কারণ এই সেম স্টাইলে হাসে আমাগো বাড়ির ডগি। এটা কেমন কথা ভাই? নায়ক হে কুত্তা মার্কা হাসি দিয়া লাখ লাখ মানুষের মন জয় হইরে নেয়, এইটা কি কোনো কথা? বুকের খাঁচা ভাঙ্গা গেলি কাছে আসিয়া। আবার লগে এক নাইকে জোড়াইছে ইমো কুইন আখি, এই দুই সোনা পাখি মিললে যে হরা শুরু আসছে, হ্যাঁ আর কি কমু। কি বলবো, যাই হোক। আসলে টিকটকার বলে অনেকেই মূল্য দিতে চায় না বা অনেকেই বিষয়টা হাসাহাসি ভাবে নেয়। আমরা কেউ হ্যাগো দেখকে আসবেন না, কইয়ে দিলাম, আসবে খালি নায়কে আল্লাহ। এখন আইয়া অনেকেই কবেন যে মুই ভাইয়ের কুত্তো মার্কা এই হাসি লইয়া কথা কইছি কে কেন দেখেন ভাই, হিদলে পড়া দাঁত ভাই হইরে হাসি দিয়েই যদি হিরো হওয়া যাইতে, হেলে এত বছর হিরো আলম কার্তা ছেললে। এ আল্লাহ আমাকে তুমি উঠায় নাও। আমাদের মূল্য যেখানে দেওয়ার কথা বা যারা ভালোবাসে তারা কিন্তু অবশ্যই আমাদের মূল্য দেয়। নায়ক সোলেমান খান ওরফে কোদালুল্লাহরে কেডা মূল্য দেয় না? টিকটকের নায়ক গো মূল্য দেবে না, মূল্য দেবে কি সাকিব খান রে? ভালো ঘিরে তোর দোহাই লাগে, যাওয়ার আগে কেন রে তুই গেল। ভাই সোলেমান খান তোমার এক কথা কই, তুমি হনো, দেশের সবাই যদি নায়ক সোলেমান খান হয়, হেলে সাকিব খান গো বাদ তো শেষ। তোর কারণে দু চোখ রাম ছাগলের মতো কত গাছি চুল রেখে আর কোদালের মতো দাঁতগুলো বাইহরে একটু হাসি দিয়ে নায়ক হওয়া যায় না, এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আর লগে একটা নায়িকা জোটাইছে, এর চাইয়া আদি কিনলে নায়িকা মুন মুন ময়ূরী, হেরাও অনেক ভালো ছেলে। মন থেকে বলছে তো? আমগুলোকে উপর দিয়ে হাইসা কথা কস আর ভিতর দিয়া করস চালাকি। আমগরে এখনো চিনলি না ভাইয়া, আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ডের বাস পাখি। আন্ডারগ্রাউন্ডের কাউও কইলে হেডা মান্য নিতাম, কিন্তু এই বাস পাখি কোনো সময় মানমু না, কারণ বাস পাখিতে এইভাবে কোদাল্লে মার্কা হাসি দেয় না।